নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে বুধাদিত্য যোগ 1 থেকে 12 ঘরে যে গুরুত্বপূর্ণ ফলাফল দিয়ে থাকে দেখে নিন ভিডিওতে। জ্যোতিষ বিচার যখন কোনো জন্মকুণ্ডলিতে বা জন্মছকে রবি ও বুধ কোনো এক রাশিতে যোগ্যভাবে অবস্থান করে তখন সেই জন্মছকে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়ে থাকে। সব জন্মছকে বুধাদিত্য যোগ সৃষ্টি হয় না। বুধাদিত্য যোগে বুধ যদি ডিগ্রি অনুযায়ী রবির পরে থাকে, সেই বুধ বেশি শক্তিশালী। তখন জাতক জাতিকার মেধার বিকাশ হয় ভালো এবং জীবন যুদ্ধে সাফল্য লাভ করে বেশি। বুধাদিত্য যোগে রবি ও বুধ ছাড়া তৃতীয় কোনো গ্রহ না থাকাই ভালো। এবার লগ্ন থেকে বিভিন্ন রাশিতে বুধাদিত্য যোগ কেমন ফল দিয়ে থাকে তা দেখে নেওয়া যাক। লগ্নে বা প্রথম ভাবে বুধাদিত্য যোগ শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতার চরমে নিয়ে যায়। এখানে জাতক জাতিকা এই যোগের জন্য বিশেষ ভাগ্যবান। এরা মন্ত্রী বা বড় অফিসার হতে পারে। এই প্রথম ঘরে বুধ আর রবি যদি একসঙ্গে থাকে। অঙ্ক বা পদার্থবিদ্যার অধ্যাপকও হতে পারেন। কর্মক্ষেত্রে যে যে লাইনে থাকবে সে সেই লাইনে উৎকর্ষতার ফল পাবে। দ্বিতীয় বুধাদিত্য যোগ দৈহিক বা মানসিক উৎকর্ষতার স্বীকৃতি পায়, তবে আর্থিক ক্ষেত্রে ততটা সাফল্য পায় না। তৃতীয় বুধাদিত্য যোগ তৃতীয় থাকলে জাতক জাতিকে কঠোর পরিশ্রমী হয়, তারা মনের দৃঢ়তা থাকে না। রাহুর অশুভ যোগ বা দৃষ্টি পেলে অসৎ চরিত্রের জন্য বদনাম হয়। চতুর্থে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকা জায়গা জমি বাড়ি ঘর বন্ধু বান্ধব পেয়ে সুখী হন। শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠাতা লাভ করতে পারে। 90 বছরের পরও আয়ু হয়, কিন্তু আকস্মিকভাবে মৃত্যু হয়। পঞ্চমে বুধাদিত্য যোগ থাকলে ওপরে চতুর্থ ভাবের মতো সবকিছু হয়। তার সন্তান ভাগ্য ভালো হয়। এই পঞ্চমে বুধাদিত্য যোগের কারণে সন্তানেরা প্রতিষ্ঠা লাভ করতে পারে এই পঞ্চমে বুধ আর রবি একসঙ্গে থাকলে। কোন জাতক জাতিকার জন্মকুষ্ঠির ষষ্ঠ ভাবে বুধাদিত্য যোগ সৃষ্টি হলে জাতক জাতিকার কোনো শত্রু থাকে না। উচ্চ সামাজিক মর্যাদা লাভ করতে পারে জাতক জাতিকারা। সপ্তম ভাবে যদি বুধাদিত্য যোগ হয়, জাতক জাতিকা ভালো সৎ চরিত্রের স্ত্রী বা স্বামী পেয়ে থাকে। যাদের কোন জাতকের যদি এই সপ্তম ভাবে বুধাদিত্য যোগ থাকে তাহলে তার স্ত্রী সৎ চরিত্রের হয়। কোন জাতিকার এই সপ্তম ভাবে বুধাদিত্য যোগ সৃষ্টি হলে তাহলে ভালো স্বামী পেয়ে থাকে। সম্ভ্রান্ত পরিবারে বিবাহ হয়। এরা অঙ্কে দক্ষ হয় এবং জ্যোতিষ চর্চায় ব্যুৎপত্তি অর্জন করে। শুক্র শুভভাবে থাকলে জাতকের স্ত্রীর সহযোগিতা পেয়ে থাকে, আর শুক্র অশুভভাবে থাকলে জাতকের স্ত্রীর সহযোগিতা পায় না। এখানে বিপরীত ফল দিয়ে থাকে। কোন জাতক জাতিকার জন্মকুষ্ঠির অষ্টম ভাবে বুধাদিত্য যোগ সৃষ্টি হলে বা থাকলে জাতক জাতিকার পরিবার উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন হয়, দীর্ঘায়ু হয় ও প্রচুর সম্পদের মালিক হয়। মঙ্গল অশুভভাবে দৃষ্টি দিলে এরা ঝগড়াটে গেটসের হয় এবং সঙ্গ দোষে চরিত্র খারাপ করে ফেলে। সৈনিক হিসেবে যোগ দিলে যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয় মঙ্গল খারাপ থাকলে। যদি কোনো জাতক জাতিকার জন্মকুষ্ঠিতে নবম ভাবে বুধাদিত্য যোগ সৃষ্টি হয় তবে জাতক জাতিকার পিতা দীর্ঘ জীবন লাভ করতে পারে। এদের পরিবার উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন হয় এবং সম্পদশালী হয়ে থাকে এই নবম ভাবে বুধাদিত্য যোগের সৃষ্টির জন্য। কোন জাতক জাতিকার দশম ভাবে বুধাদিত্য যোগ থাকলে রাজা বাদশার মতো সামাজিক মর্যাদাপূর্ণ জীবন লাভ করতে পারে। ধনী হয়ে থাকে কিন্তু নানান কারণে কুখ্যাত হয়ে থাকে। একাদশ ভাবে বুধাদিত্য যোগ সৃষ্টি হলে জাতক জাতিকা নানান ভাবে অর্থ বিত্ত ও সম্পদ লাভ করতে থাকে। একাদশ ভাবে বুধাদিত্য যোগ অনেক শুভ ফল দিয়ে থাকে। দ্বাদশে বুধাদিত্য যোগ থাকলে জাতক জাতিকা নিরন্তর উন্নতি হয়ে চলে, নানান দিক থেকে প্রায় উপহার পেয়ে থাকে এই দ্বাদশে বুধাদিত্য যোগ সৃষ্টি হলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।